হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে ট্যাবলেট এক্সিপিয়েন্ট। ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ের সময় কী কী এক্সিপিয়েন্ট ইউজ করা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ট্যাবলেটের উপর বেসিক দুটো ভিডিও অলরেডি আমি করেছি আমার চ্যানেলে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আইটপ আপে দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে আমার অসুস্থতার জন্য এতদিন ভিডিও আমি আপলোড করতে পারিনি, তবে এখন থেকে চেষ্টা করব নিয়মিত আপনাদের ভিডিও আপলোড করতে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। আজকে আমি শুধুমাত্র ট্যাবলেট এক্সিপিয়েন্ট অর্থাৎ ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ের সময় আমরা কী কী এক্সিপিয়েন্ট ইউজ করে থাকি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে এক্সিপিয়েন্টের উপর আলাদাভাবে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, যেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই সেটা একটু দেখে নেবেন। সলিড ডোজেস ফর্ম, লিকুইড ডোজেস ফর্মে কী কী এক্সিপিয়েন্ট ইউজ করা হয় সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আর এক্সিপিয়েন্ট সম্পর্কে একটু রিভিউ করছি। ট্যাবলেট হচ্ছে একটা ডোজেস ফর্ম, এটা আমরা সবাই জানি। ডোজেস ফর্ম বলতে সিঙ্গেল ডোজেস ফর্ম বলা হয়, এবং এটা সলিড ডোজেস ফর্ম। তো এক্সিপিয়েন্ট হলো অ্যাডিটিভস অর্থাৎ এপিআই, অর্থাৎ একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টের সাথে কিছু অ্যাডিটিভস অ্যাড করা হয়, যার ফলে ডোজেস ফর্মটা ক্রিয়েট হতে পারে। তো এই অ্যাডিটিভসগুলোকে আমরা বলে থাকি এক্সিপিয়েন্ট। এখন এক্সিপিয়েন্টের যে অ্যাডিটিভসগুলো দেওয়া হয় সেই অ্যাডিটিভসগুলো কেমিক্যালি ইনার্ট থাকে, যাতে এপিআই অর্থাৎ একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টের সাথে কোনো রকমের কোনো ইন্টারাকশান করতে না পারে, কেমিক্যালি কোনো রিয়াকশান করতে না পারে, বা অন্য কোনো সমস্যার উদ্রেক করতে না পারে। এই জন্য কেমিক্যালি ইনার্ট সাবস্টেন্সকে অ্যাজ এ এক্সিপিয়েন্ট ইউজ করা হয়ে থাকে। এখানে আমি একটা ট্যাবলেট মেশিন অর্থাৎ ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে মেশিন ইউজ করা হয়ে থাকে তার একটা ছবি অ্যাড করেছি। এখানে দেখা যাচ্ছে এটাকে হপার বলা হয়ে থাকে। এখানে সব মিক্সিং করা পাউডার ঢেলে দেওয়া হয়, হপার পাস করে এই যে দুটো ডাই এবং পাঞ্চ বলা হয় যে এই এলিমেন্টগুলোকে, এদের মাধ্যমে হপারে পাউডারগুলো ঢেলে দেওয়ার পরে এই হপারের থেকে এখানে যায় এবং এখান থেকে ট্যাবলেট আকারে বের হয়ে আসে। তো এটা হচ্ছে ট্যাবলেট মেশিনের একটা ছবি, এবং ট্যাবলেট মেশিন এবং ট্যাবলেট কীভাবে ম্যানুফ্যাকচারিং হয় সেই প্রসেসগুলোর উপরের ভিডিও আমি দিব, এবং সেখানে আমি ডিটেলস আলোচনা করব। তো চলে যাচ্ছি আজকে এক্সিপিয়েন্টে। ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ে প্রথম যে এক্সিপিয়েন্টটা ইউজ হয় সেটা হচ্ছে ডাইলুয়েন্ট। দিস আর অ্যাপ্রুভড এক্সিপিয়েন্টস অ্যাডেড টু এনি ট্যাবলেট ফর্মুলার ওয়েন দ্য কোয়ান্টিটি অফ এপিআই ইজ ভেরি স্মল। অর্থাৎ এপিআই বলতে আমরা জানি যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, অর্থাৎ যে ড্রাগটাকে আমরা ডোজ ট্যাবলেট আকারে তৈরি করব সেই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টের পরিমাণটা নেওয়া হয় এবং তার সাথে ডাইলুয়েন্ট অ্যাড করা হয়। ডাইলুয়েন্টের মূল কাজ হচ্ছে এই এপিআইটাকে একটা সলিড ডোজেস ফর্মে রূপদান করা, অর্থাৎ রূপদান করা বা বাল্কিং এজেন্টও বলা হয়ে থাকে ডাইলুয়েন্টকে। ডাইলুয়েন্টের মাধ্যমে ট্যাবলেটের যে প্রপার ওয়েটটা আমরা এক্সপেক্ট করছি সেই প্রপার ওয়েট তৈরি করার জন্য ডাইলুয়েন্ট অ্যাড করা হয়ে থাকে। এবং এখানে আরও একটা কথা বলে রাখি যে অনেক সময় এপিআইয়ের পরিমাণ কম থাকে, যে এপিআই দেওয়া হয় দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট পরিমাণে খুবই কম আছে, তার সেই অ্যামাউন্টে হয়তো বা আমাদের ডেজায়ার ট্যাবলেট তৈরি করা সম্ভব না। তো এই ধরনের সমস্যা দূর করার জন্য আমরা এক্সট্রাভাবে বাল্কিং এজেন্ট অথবা ডাইলুয়েন্ট অ্যাড করা হয়ে থাকে, যেটা ট্যাবলেটকে একটা সঠিক শেপ এবং সঠিক ওয়েট গেইন করতে হেল্প করবে। তো এটা হচ্ছে ফার্স্টে ডাইলুয়েন্ট। তারপর হচ্ছে গিয়ে যে কথাটা আমি বললাম যে দে আর অ্যাডেড টু ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ট্যাবলেটস টু গেট এ সিগনিফিক্যান্ট ট্যাবলেট ওয়েট। অর্থাৎ ট্যাবলেট সাইজটাকে ইনক্রিজ করার জন্য এই বাল্কিং এজেন্টটা দেওয়া হয়ে থাকে। এবার চলে যাচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডাইলুয়েন্ট।
কেমিক্যালি ইনার্ট অর্থাৎ আমি যেটা প্রথমে বলেছি যে এই যে ডাইলুয়েন্টটা আমরা অ্যাড করছি এটা পুরোপুরি কেমিক্যালি ইনার্ট হয়, নন হাইগ্রোস্কোপিক হয়। হাইগ্রোস্কোপিক মেইন হচ্ছে ময়েশ্চার গেইনার, অর্থাৎ যে ধরনের কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যারা অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার গেইন করে, এই ইনগ্রিডিয়েন্টগুলোকে বলা হয় হাইগ্রোস্কোপিক। তো অবশ্যই ডাইলুয়েন্ট যেন নন হাইগ্রোস্কোপিক হয় সেটা আমাদের খেয়াল করতে হবে। তারপরে হতে হবে হাইড্রোফিলিক, দেন গুড কম্প্রেশন প্রপার্টি থাকতে হবে। ফর এক্সাম্পল ল্যাকটোজ, সেলুলোজ, ট্রাই স্টার্চ, ম্যানিটল এগুলো খুব ভালো ডাইলুয়েন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে এবং এপিআইয়ের সাথে ডাইলুয়েন্টটা অ্যাড করা হয়। দেন চলে যাচ্ছি বাইন্ডারে। Binder promotes the addition of particles of the formulation. Such addition enables preparation of granules and maintains the integrity of the final tablet. Viewers, বাইন্ডারটা হচ্ছে যেটাকে আমরা বলি বাইন্ডিং এজেন্ট। বাইন্ডার নর্মালি লিকুইড আকারে দেওয়া হয়ে থাকে, অল্প অল্প করে ড্রপের মতন করে অ্যাড করা হয়ে থাকে। তো বাইন্ডারটা কি হয়, বাইন্ডারটাকে আমরা আলাদা করে সলিউশন তৈরি করে নিই। হ্যাঁ, একটা সলিউশন তৈরি করে সেই সলিউশনটা অল্প অল্প করে অ্যাড করা হয়ে থাকে ট্যাবলেটের সাথে। এখন বাইন্ডারের কাজটা কি? বাইন্ডারের কাজ হচ্ছে, বাইন্ডার আমরা এমন একটা ইনগ্রিডিয়েন্ট নিব যার পার্টিকেলদের, অর্থাৎ যে ট্যাবলেটে অনেক ধরনের পাউডার প্রেজেন্ট থাকে তাদের মধ্যে অ্যাডিশন প্রপার্টি বাড়াতে পারে এমন একটা ইনগ্রিডিয়েন্ট আমরা চুজ করব বাইন্ডার হিসেবে। ওকে, যে যেন তাদের অ্যাডিশন প্রপার্টি ইনক্রিজ করতে পারে এবং তাদের খুব সহজে গ্র্যানুয়েল শেপ দিতে পারে, এবং যত সুন্দর গ্র্যানুয়েলস হবে তত সুন্দর ট্যাবলেট প্রডিউস হবে। সো ইউ হ্যাভ মাস্ট বি গ্রেট গ্র্যানুয়েলস। ওকে, তো বাইন্ডারের কাজ হচ্ছে যে অ্যাডিশন প্রপার্টিকে ইনক্রিজ করা, কারণ আমরা যে ট্যাবলেট নিচ্ছি তার সাথে অনেক ধরনের এক্সিপিয়েন্ট অ্যাড করব। তো সব এক্সিপিয়েন্টের কিন্তু অ্যাডিশন ক্ষমতা এক না। এই সমস্যাটা দূর করার জন্য আমরা বাইন্ডার ইউজ করে থাকি। বাইন্ডার এজেন্টের এমন বাইন্ডার এজেন্ট ইউজ করে থাকি যার অ্যাডিশন মানে পার্টিকেলসের মধ্যে অ্যাডিশন প্রপার্টি বৃদ্ধি করতে খুব হেল্প করে। এডিশন বলতে বোঝাচ্ছে যে একসাথে মানে পার্টিকুলার বাইন্ড করা। ওকে, অ্যাডিশন বলতে হচ্ছে বোঝাচ্ছে যে জড়ো করা বা একসাথে তাদের একতা বা বন্ড তৈরি করতে হেল্প করার এজেন্টকে আমরা বাইন্ডার বলে থাকি। Now goes for disintegrators. Disintegrators ki added to a tablet formulation to facilitate its breaking or disinformation when it contact in water in the GIT. Viewers, আমরা জানি যে ট্যাবলেট নর্মালি ওরালি ইন্ট্রোডিউস করা হয়। তো ওরালি যখন ট্যাবলেটটা ইন্ট্রোডিউস হয় তো সেখানে যেটা হবে যে স্টমাকে ফ্লুইড প্রেজেন্ট থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা স্টমাকে ফ্লুইড থাকে, দ্যাট মিন ওয়াটার। সো এই ওয়াটারের কন্ট্যাক্টে যখন ট্যাবলেটটা আসবে তার প্রথম কাজ হবে সে কি হয়ে যাবে, ভেঙে যাবে, অর্থাৎ ব্রেকিং হবে। যখন সে ব্রেকিং হবে তখনই কিন্তু আমরা আমাদের ডেজায়ার্ড ড্রাগটা পাবো, বা ব্রেকিং হওয়ার পরে ড্রাগটা চলে যাবে অ্যাবজর্পশনে। সো ডিসইন্টিগ্রেটর মাস্ট বি নিডেড টু অ্যাড। ওকে, ডিসইন্টিগ্রেটর এই ব্রেকেজটাকে হেল্প করে, সুপ্রেস করে। ওকে, যাতে ওয়াটারের কন্ট্যাক্টে আসলে খুব সহজে ট্যাবলেটটা ব্রেকডাউন হয়। সো ফর এক্সাম্পল এলজিনেট সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ স্টার্চ। নাও সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ এটাকে বলা হয় সুপার ডিসইন্টিগ্রেটর। খুব সহজে এবং এটা খুবই পপুলার সোডিয়াম কার্বক্সি মিথাইল সেলুলোজ। ওকে, এবং এটা যখনই জিআই কন্ট্যাক্ট অর্থাৎ ফ্লুইড কন্ট্যাক্টে আসে সাথে সাথে ব্রেকডাউন হয় এবং ট্যাবলেটটার র্যাপিডলি ব্রেকডাউন হবে। ব্রেকডাউনের পরে পার্টিকেলটা খুব সহজে অ্যাবজর্পশনের জন্য চলে যাবে বা সাইট অফ অ্যাকশানে চলে যাবে। সো ব্রেকিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং ডিসইন্টিগ্রেটর মাস্ট বি নিডেড ইন ট্যাবলেট। নাও
Glidant. The role of the glidant is to improve the flowability of the powder. ভিউয়ার্স, ফ্লোয়াবিলিটিটা কি? ফ্লোয়াবিলিটি হচ্ছে আমরা যখন হপারে পাউডারটা অ্যাড করব বা পাউডারটা দেব, হপারটা যখন পাউডার পাস করবে তখন সেখানে বিভিন্ন ধরনের কি থাকে, বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে। দেখা যায় যে ট্যাবলেটের যে পাউডারগুলো আছে সেগুলো যদি কোনোভাবে হাইগ্রোস্কোপিক ইন নেচার হয়ে যায় বা ফ্লো প্রপার্টি মানে হাইগ্রোস্কোপিক ইন নেচার হয়ে যায়, ময়েশ্চার গেইন করে, ওয়াটারের কন্টাক্টে আসে, অনেক সময় হপারের কোথাও হয়তো বা আটকে থাকে, এই ধরনের প্রবলেমগুলো এগুলোকে বলা হচ্ছে ফ্লোয়াবিলিটি। ওকে, সো গ্লাইডেন্ট অ্যাড করলে কি হয়, এই যে প্রবলেমগুলো, যদি কোনো ইনগ্রিডিয়েন্ট ময়েশ্চার গেইনার হয়, সে ময়েশ্চার গেইন করলেও যেন ইজিলি হপার থেকে পাস হয়, সেই টেন্ডেন্সি বা সেই ক্ষমতাটা দেওয়ার জন্যই আমরা গ্লাইডেন্ট অ্যাড করে থাকি। আর এই প্রসিডিওরটাকে বলা হয়ে থাকে ফ্লোয়াবিলিটি। ওকে, ফ্লোয়াবিলিটি বলতে হপার থেকে যে ট্যাবলেটটা পাস করে সেই প্রসেসটাকে ফ্লোয়াবিলিটি বলা হয়। সো গ্লাইডেন্ট এই জন্য ইউজ করা হয় যেন হপার থেকে পাউডারটা খুব ইজিলি ডাই এবং পাঞ্চের মধ্যে যেতে পারে এবং খুব সহজে হপারটা পাস করতে পারে। ফর এক্সাম্পল ট্যাল্ক, কলয়েডাল সিলিকা, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, এগুলো গ্লাইডেন্ট হিসেবে ইউজ হয়ে থাকে। Now goes for lubricant. The function of the lubricant is to ensure that tablet formation and ejection can occur with low friction between the solid and the dye wall. অর্থাৎ লুব্রিকেন্টের কাজ হচ্ছে লুব্রিকেশন করা, ট্যাবলেটের ডাই এবং পাঞ্চের মধ্যে যে ফ্রিকশানের তৈরি হতে পারে সেই ফ্রিকশানের জন্য ট্যাবলেট ফর্মেশনের সমস্যা হতে পারে, হয়তোবা ফ্রিকশানের কারণে ট্যাবলেটটা প্রপারলি পাঞ্চ না হতে পারে। অনেক সময় কি হয়, এয়ার এন্ট্রাপ্ট হয়ে যায়, এয়ার ঢুকে যাওয়াতে অনেক সময় ট্যাবলেট বের হতে পারে না হপার থেকে। এই ধরনের সমস্যাগুলো দূর করার জন্য আমরা লুব্রিক্যান্ট তৈরি করব। লুব্রিকেশনের ফলে কি হবে, লুব্রিকেশনের ফলে যে ফ্রিকশানগুলো তৈরি হয়, যেহেতু ট্যাবলেট একটা মেশিনের মাধ্যমে প্রডিউস করা হয়, এই মেশিনে বিভিন্ন ধরনের ফ্রিকশানের উৎপন্ন হয়, এই ফ্রিকশানগুলো দূর করার জন্য লুব্রিক্যান্ট ইউজ করা হয়ে থাকে বা লুব্রিকেশন করা হয়ে থাকে। নাও কি লুব্রিকেশন? একটা গুড লুব্রিক্যান্ট হচ্ছে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। ম্যাগনেসিয়াম স্টিয়ারেট লুব্রিক্যান্ট হিসেবে খুবই ভালো এবং এটা অনেক বেশি ইউজ করা হয়ে থাকে। আরেকটা হলো সোডিয়াম লরাইল সালফেট। ম্যাগনেসিয়াম স্টিয়ারেট একটু পিচ্ছিল টাইপের হয়, কারণ যেহেতু লুব্রিকেশন করার জন্য এটা ইউজ করা হচ্ছে, এর জন্য এটা একটু পিচ্ছিল টাইপ হয়। নাও goes for anti-adherent. The function of an anti-adherent is to reduce adhesion between the powder, the punch faces, thus prevent particles sticking to the punches. Viewers, এটার কথাটাও ঠিক সেম, যে অ্যান্টি-অ্যাডারেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, লুব্রিকেশনের ক্ষেত্রে ফ্রিকশনটাকে লো করছে, আর অ্যান্টি-অ্যাডারেন্ট অ্যাড করলে কি হচ্ছে যে পাঞ্চের সাথে অ্যাডিশন বা পাঞ্চের সাথে যুক্ত হয়ে থাকার যে প্রবণতা ট্যাবলেটের, সেই জিনিসগুলো হবে না, সেই প্রবলেমগুলো ক্রিয়েট হবে না। যখন ট্যাবলেটটা ফর্মেশনের জন্য পাঞ্চে যাবে, তখন ইনগ্রিডিয়েন্টটা পাঞ্চের সাথে যদি লেগে থাকে, সে যদি কোনোভাবেই সেখান থেকে বের হতে না চায়, সেই সমস্যা দূর করার জন্য আমরা অ্যান্টি অ্যাডারেন্ট ইউজ করব। কারণ অ্যান্টি অ্যাডারেন্ট ইউজ করলে এভাবে লেগে থাকবে না, পাঞ্চ থেকে খুব সহজেই ট্যাবলেটটা প্রডিউস হয়ে ইজেক্ট হয়ে যাবে। সো অ্যান্টি অ্যাডিহারেন্ট হিসেবে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট। ভিউয়ার্স, আমরা একটু আগে দেখলাম যে লুব্রিক্যান্ট হিসেবে ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ইউজ করা হয়ে থাকে, তেমনি অ্যান্টি অ্যাডারেন্ট হিসেবেও ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ইউজ করা হয়ে থাকে। এছাড়াও ট্যাল্ক এবং স্টার্চও ইউজ করা হয় অ্যান্টি অ্যাডারেন্ট হিসেবে। নাও গোস ফর সলভেন্ট, ফ্লেভার অ্যান্ড কালার। Solvents are substances that are capable of absorbing some quantities of fluids in an apparently dry state. সলভেন্ট বলতে অ্যাবজর্বেন্টকে বোঝানো হচ্ছে, যেহেতু ট্যাবলেটটা সলিড ডোজেস ফর্ম, এবং আমি আগে অনেকবার বলেছি যে ট্যাবলেটে এপিআইয়ের সাথে অ্যাডিটিভস অ্যাড করা হয়ে থাকে। এখন এই অ্যাডিটিভস যেগুলো ইউজ
ইউজ করা হয়, লাইক ডাইলুয়েন্ট, বাইন্ডার, আরও অনেক কিছু, লুব্রিকেন্ট, গ্লাইডেন্ট। এর যে কোনো একটা ইনগ্রিডিয়েন্ট যদি হাইগ্রোস্কোপিক হয় অর্থাৎ ময়েশ্চার গেইনার হয়, সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে এবং এই সমস্যা দূর করার জন্য সলভেন্ট ইউজ করা হয়ে থাকে বা অ্যাবসর্বেন্ট, যাতে যে এক্সেস ময়েশ্চারটা ওই পাউডার দ্বারা গেইন হলো সেটাকে যেন রিডিউস করা যায়। ওকে, এই জন্য অ্যাবসর্বেন্ট ইউজ করা হয়ে থাকে। অ্যাবসর্বেন্টের এক্সাম্পলগুলো দেখে নেব। সিলিকা, মাইক্রোক্রিস্টালিন, সেলুলোজ ইউজ করা হয় সলভেন্ট হিসেবে। নাও গোজ ফর ফ্লেভারিং এজেন্ট। ফ্লেভারিং এজেন্ট আর ইনকর্পোরেটেড ইনটু এ ফর্মুলেশন টু গিভ দ্য ট্যাবলেট এ মোর প্লিজেন্ট টেস্ট অর টু মাস্ক অ্যান আনপ্লিজেন্ট ওয়ান। ভিউয়ার্স, অনেক সময় অনেক ট্যাবলেট তৈরি করার জন্য যে এপিআই ইউজ করা হয়ে থাকে এদের অর্ডার থাকতে পারে, টেস্টটা বিটার টেস্ট হতে পারে, এরকম অনেক সমস্যা হতে পারে। এই সমস্যা দূর করার জন্য আমরা নর্মালি কী করে থাকি, ফ্লেভারিং এজেন্ট অ্যাড করে থাকি। যদি ফ্লেভারিং এজেন্ট অ্যাড করা হয় সেক্ষেত্রে আনপ্লিজেন্ট টেস্টটা মাস্কিং করা যায় বা দূর করা যায়। লাস্ট হচ্ছে কালার। কালার্স আর অ্যাডেড টু ট্যাবলেটস টু এইড আইডেন্টিফিকেশান অ্যান্ড পেশেন্ট কমপ্লেন্স। ভিউয়ার্স, কালারটা পুরোই মানে ইচ্ছার উপর, ইচ্ছা হলেও দেওয়া যায় অথবা না ইচ্ছা হলেও দেওয়া যায়। নর্মালি কোটেড ট্যাবলেটের ক্ষেত্রে কালারটা বেশি ইউজ করা হয়ে থাকে এবং যে সকল ট্যাবলেট লাইক ভিটামিনস, বিভিন্ন ধরনের ভিটামিন আমরা নিয়ে থাকি, এই ভিটামিনগুলো কালারফুল হয়। তার কারণ কি, ভিটামিন অনেক সময় ছোট বাচ্চাদের, ওল্ড পেশেন্টের দেওয়া হয়। তো এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কি হয় যে তারা সহজে ড্রাগটা ইউজ করতে চায় না। তো বা একটু সুন্দর ড্রাগ থাকলে বাচ্চারা খুব সহজে সেই ড্রাগটার প্রতি অ্যাট্রাকটিভনেস ফিল করে। তো এই জন্য কালারেন্টটা ইউজ করা হয়ে থাকে যাতে ট্যাবলেটটাকে মোর এলিগেন্ট এবং মোর অ্যাট্রাকটিভ দেখায় এবং পেশেন্ট খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে। তো ভিউয়ার্স, এই হচ্ছে এক্সিপিয়েন্ট, যে এক্সিপিয়েন্টগুলো আমরা ট্যাবলেটের সাথে অ্যাড করে থাকি এবং আশা করছি ভিডিওটি সবারই খুব ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ ফর ওয়াচিং।